কি ব্যাপার বৌমা, বড় বউর সাথে এত কিসের কথা? বড় বউ যে তোমার সাথে কত হিংসা করে সেটা কি তুমি জানো? কি বলেন আম্মা, বড় আপু আমার সাথে হিংসা করবে কেন? ওই তো, তুমি তো কোনো খোঁজ খবর রাখো না। তুমি নতুন বউ বলে তুমি যে দেরি করে ঘুম থেকে উঠো সেটা ও ভালো চোখে দেখে না। সে নাকি বাড়ির সব কাজ একাই করে, তুমি নাকি এর সংসারে কোনো কাজই করো না। তুমি নতুন বলে নাকি তোমাকে কিছু বলে না। আর কি বলে জানো, তুমি নাকি বাপের বাড়ির থেকে বিয়ের সময় তেমন কিছু নিয়ে আসোনি, সে নাকি সবকিছু গুছাই নিয়ে আসছিল, এসব বলে আর কি। তাই নাকি আম্মা? আপু এসব বলে আমাকে নিয়ে? আপুকে দেখলে তো এমন মনে হয় না। তাহলে আর বলছি কি, তুমি বাড়ির ছোট বউ ছোট বউর মতন থাকবা, ওর সাথে এত মিশবা না, বেশি কথাবার্তা বলবা না, বুঝছো? জি আম্মা। কি হলো, তুমি এইখানে? আজকে সারাদিন তো আমার রুমে গেলে না, কোনো কথাবার্তা বলতেছো না, নিজের মতন কাজ কাম করতেছো। কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে নাকি? না, কি সমস্যা হবে আবার? কিছুই হয়নি। তোমার কথা শুনে মনে হচ্ছে কিছু তো একটা হয়েছে। বড় বোন মনে করে আমারে বলতে পারো। আমি আপনাকে বড় বোনই মনে করতাম, কিন্তু আপনি আমাকে ছোট বোন মনে করেন না। যদি মনে করতেন তাহলে আম্মার সাথে এইসব কথা বলতে পারতেন না। আম্মার সাথে আমি আবার কি বললাম? কি বলছে আম্মা তোমার সাথে, বলো তো? আপনি আমার সাথে হিংসা করেন। আমি সকালে উঠি দেরি করে, আমি নাকি সংসারে কোনো কাজ করি না, বিয়ের সময় নাকি বাপের বাড়িতে তেমন উপহার নিয়ে আসিনি, এসব কথা নাকি আপনি আমার সাথে বলছেন। ও আচ্ছা, তাহলে এই কথা। শুনো বোন, তোমাকে একটা কথা বলি। এ বাড়িতে কিন্তু আমি তোমার আগে আসছি, তোমার থেকে ভালো আমি তারে চিনি। এসব কথা তুমি একদমই বিশ্বাস করবে না, সে কিন্তু ঘন্টায় ঘন্টায় রূপ বদলায়, তুমি কিছুদিন গেলেই বুঝতে পারবা। আমরা যে দুই যা মিলেমিশে থাকি, একসাথে গল্প করি, এটা সে সহ্য করতে পারে না। আমাদের দুই জায়ের মধ্যে ঝামেলা সৃষ্টি করার জন্য সে এগুলো তোমার সাথে বলছে, আমি কিন্তু এগুলো কিছুই বলিনি। তার কথা শুনে এভাবে রাগ করে বসে থাকবা না, আমাকে বড় বোন মনে করে সরাসরি এসে আমাকে বলবা। আচ্ছা ঠিক আছে।